কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভোগ করতে হবে? আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও, এরকম দোয়া করা যায় আছে কি না? এমডি বিপ্লব হাসান, আপনি জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন, আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা দেখি মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে। যদি বিষয়টা ব্যাখ্যা করতেন। সাদকা জারিয়া নিয়তে গাছ লাগানো হলে সে গাছ মারা গেলেও কি সাদকা জারিয়ার সওয়াব পাওয়া যাবে? যদি কেউ কোনো বৃক্ষরোপণ করে সেটি একটি সাদকা জারিয়ামূলক কাজ, নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ রোপণ করার ফলে এর মাধ্যমে যত মানুষ এবং পশুপাখি উপকৃত হবে, রোপণকারীকে সাদকায়ে জারিয়া হিসাবে তার আমলনামাতে সওয়াব প্রেরণ করতে থাকবেন, যুক্ত করতে থাকবেন। এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আপনি কোনো বৃক্ষ রোপণ করলেন, সেটি অঙ্কুরেই বা কিছু দূর যাওয়ার পরে সেটি শেষ হয়ে গেল, সেটি ফল ফসল থেকে মানুষ উপকৃত বা পশু পাখি উপকৃত হওয়ার সুযোগ আর থাকলো না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি সাদকা হবে, কিন্তু সাদকায়ে জারিয়া হবে না। সাদকা মানে এটি একটি দান, একটি ভালো কাজ আপনি নিয়ত করেছেন, অতএব ভালো উদ্দেশ্যে আপনি কোনো কাজ করলে ইনশাআল্লাহ তার জন্য অবশ্যই সওয়াব পাবেন। বৃক্ষরোপণ করা একটা মৌলিকভাবে সওয়াবের কাজ, সেই সওয়াব আপনি পাবেন। কিন্তু যেহেতু এই বৃক্ষটি কন্টিনিউ করেনি, অতএব আপনার সওয়াবটাও এক্ষেত্রে জারিয়া বা স্থায়ী হচ্ছে না। আপনি যদি কোনো বৃক্ষরোপণ করে সাদকায়ে জারিয়া আপনার আমলনামায় যুক্ত হতে থাকুক সেটি আপনি চান, তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হলো বৃক্ষরোপণ করে সেটা পরিচর্যা করে সেটাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে সেটার দ্বারায় মানুষ এবং পশু পাখি বেনিফিটেড হতে পারে, উপকৃত হতে পারে। এই চেষ্টা আমাদের থাকা উচিত। শুধু রোপণ করে দিয়ে ছেড়ে দেওয়া নয়, বরং এর মাধ্যমে যাতে মানুষ উপকৃত হতে পারে, অন্যান্য পশু উপকৃত হতে পারে, সেজন্য পরিচর্যা করে এটাকে বড় করে তোলা, সকল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করা, এটা আমাদের করতে হবে। আল্লাহ তার অসুস্থতা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দাও, এরকম দোয়া করা যায় আছে কি না? যদি কেউ এরকম দোয়া করেন তাহলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি একটি ভুল দোয়া, এই দোয়া করা যাবে না। কারণ নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার বা অকল্যাণের দোয়া করা, যেটাকে আমরা বদদোয়া বলি, এটা নিজের জন্যও করা জায়েজ নয়, গুনাহের কাজ। বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকাল আদু, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে পেশ করো না। ওয়াসআলুল্লাহাল আফিয়াহ, এবং আল্লাহ তাআলার কাছে তোমরা আফিয়ত এবং শান্তি এটা সবসময় প্রার্থনা করবে, কামনা করবে। এবং আরেকটি হাদিসে আসা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সামনে এক ব্যক্তি এরকম দোয়া করছিলেন যে, আল্লাহ আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই দোয়া করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এই দোয়া ভুল দোয়া করেছো, কারণ আল্লাহ তাআলা তোমাকে যদি দুনিয়াতে শাস্তি দেন তাহলে সেটি তুমি সহ্য করতে পারবে না। অতএব তোমার এই দোয়াটা ভুল, নিজের জন্য ক্ষতির কোনো দোয়া করা জায়েজ নয়। তুমি বরং এরকম দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। তো এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা তাকে দিয়েছেন। এই সমস্ত হাদিসের আলোকে আল্লামা সুফি রাহিমাহুল্লাহ বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ বদদোয়া করলে, নিজের জন্য যদি কেউ বদদোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়। অতএব আল্লাহ অমুককে আপনি অসুস্থতা দিয়েছেন, সেটা আমাকে দিয়ে তাকে সুস্থ করে দেন, এ দোয়াটা ভুল দোয়া। আমরা এবার বলবো, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রহিম, আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে হলে তার অসুস্থ কাউকে দিতে হবে এরকম কোনো বিষয় নয়। অতএব আমি নিজে কেন বিপদ ডেকে আনবো বা আমার কেন ক্ষতি চাইবো? আমি তো আল্লাহ তাআলার অনুগ্রহে সুস্থ আছি, তার সুস্থতা আমি কামনা করবো, ইনশাআল্লাহ তার মাধ্যমে আমি সওয়াব লাভ করবো এবং তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, সেই সুধারণা আল্লাহ প্রতি আমরা রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভোগ করতে হবে? কোনো অপরাধের শরঈ শাস্তি, শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারোর উপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয়, সেই শাস্তি ভোগ করার পর আখিরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা, এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে। আইমায়ে সালাসা বা তিন ইমাম তথা ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখিরাতে আর তার এই অপরাধের জন্য শাস্তি হবে না। এবং এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যেটি বুখারী মুসলিমের জন্য বর্ণিত হয়েছে, সেই হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করেন। তারা বলেন, যেমন আসাবা শাইআন মিন যালিকা ফাউকিবা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয়, তাহলে সেটি তার জন্য কাফারা হবে, অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে, এর মাধ্যমে আখিরাতে সেই শাস্তির মুখোমুখি হবে না। এই হাদিস থেকে সেটি বোঝা যায়। এটা হলো আইমায়ে সালাসা বা তিন ইমামের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই কথাই বলেন প্রায়, যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোচন হয়ে যাবে, আখিরাতে তার শাস্তি হবে না। তবে একটি শর্ত তিনি জোড়েন, তা হলো তাকে তওবা করতে হবে। তার তওবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন, অর্থাৎ তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে না। এমডি বিপ্লব হাসান, আপনি জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন, আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা দেখি মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে। যদি বিষয়টা ব্যাখ্যা করতেন ভাই বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফয়সালা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না। এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে, তাহলে এটা কিভাবে হলো? দেখুন,
মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে আল্লাহ তাআলার ফায়সালা থাকে। আল্লাহ তাআলা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য, পরীক্ষা করবার জন্য, অনেক সময় তার পাপ মোচন করবার জন্য, বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে। কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে, তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন, কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ, অন্যায় কাজ, সে কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি এমনি অগ্রসর হয়েছেন। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলার আরেকটা পার্ট আছে, আল্লাহ তাআলার আরেকটা রোল আছে, ভূমিকা আছে, সেটা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান, আরও নানা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকে। তো সেটি আরেকটা পার্ট, কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন। কোরআনে কারিমে একটি আয়াত সূরা ইউনূসের ১০৭ নম্বর আয়াত, আবার বলছি সূরা ইউনূসের ১০৭ নম্বর আয়াত, এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন। সেখানে আল্লাহ বলেছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়া কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলি, আর যদি আল্লাহ তাআলা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই। তিরমিজি শরীফের হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি মানুষ, পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান, তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না। কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে সেখানে আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা হয়, এটা ছাড়া সে করতে পারে না। আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে? এর উত্তর একটু আগেই আমি দিয়েছি। তার যে রোল, তার যে ভূমিকা, সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে।